রেবা দেবীর পুরো নাম রেবা সেনগুপ্তা। তিনি বেথুন কলেজের অধ্যাপিকা। অপূর্ব সুন্দরী রেবা দেবী। বয়স ৩৮ বছর। সুঠাম চেহারা। তার ব্যক্তিত্ব সবার নজর কাড়ে। সবাই রেবা দেবীকে মুগ্ধ হয়ে দেখে। রেবা দেবীর একমাত্র সন্তান ছেলে কমল। কমলের বয়সের তুলনায় বেশ উন্নত স্বাস্থ্য তার। কমলকে দেখলে মেয়েরা প্রশংসার দৃষ্টিতে তাকিয়ে থাকবে। লম্বা, ফর্সা এবং বলিষ্ঠ চেহারা। এই বয়সেই তার ব্যক্তিত্বের ছাপ স্পষ্ট। তার চেহারা এতটাই আকর্ষণীয় যে তা একজন সুগঠিত ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। কমল এই বয়সেই ৫ জন মানুষের সঙ্গে গভীর বন্ধুত্ব গড়ে তুলেছে। এরা হল বাড়ির কর্মী মমতা, বান্ধবী মধুমিতা, বন্ধুর বৌদি সুমনা, পাড়ার প্রতিবেশিনী রমলা এবং মাস্তুতো দিদি লিলি। এতগুলো মানুষের সঙ্গে ঘনিষ্ঠ ও সুন্দর সম্পর্ক গড়ে তোলার ফলে কমলের মন দিনে দিনে আরও পরিপক্ব ও সমৃদ্ধ হয়েছে। সব মানুষই কমলের আন্তরিকতা ও সঙ্গ পেয়ে আনন্দিত। সবাই বারবার কমলের সঙ্গে সময় কাটাতে চায়। কারণ এমন একজন বন্ধুসুলভ ও সংবেদনশীল মানুষ তাদের ভাগ্যে এর আগে জোটেনি। তবে কমলের ইচ্ছা অন্যরকম। সে চায় তার মা রেবা দেবীর সঙ্গে তার মানসিক বন্ধন আরও দৃঢ় করতে। মায়ের প্রতি কমলের সম্মান ও ভালোবাসা অনেক। রেবা দেবী যখন তার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার কাছের বন্ধুদের সঙ্গে সময় কাটান, তখন দরজার ফাঁক দিয়ে কমল মায়ের আন্তরিক আলাপচারিতা দেখে। রেবা দেবীর বন্ধুদের অভাব নাই। তবে প্রায়শই যিনি রেবা দেবীর সঙ্গে সময় কাটান এবং তারপর তার মনের কথা শোনেন ও তার যত্ন নেন, তিনি হলেন রেবা দেবীর দাদা এবং কমলের বড় মামা সরোজবাবু। কমল আগে ব্যাপারটা বোঝেনি। সে দেখত বাবা অফিসের কাজে বাইরে গেলেই মা ফোন করে বড় মামাকে আসতে বলত। তারপর একদিন সে দরজার ফাঁক দিয়ে দেখল বড় মামা মার মনের কথা শুনছেন। মা একটি পাশবালিশ কোমরের নিচে দিয়ে আরাম করে বসেছেন, আর বড় মামা মার পাশে বসে তার দুঃখের কথা মনোযোগ দিয়ে শুনছেন। সেই প্রথম কমল দেখল মায়ের মনের গভীরতা। অপূর্ব মনোলোভা মন। ঘন কালো চুলের মাঝখানে দেখা যাচ্ছে মায়ের হাসিভরা দুটো চোখ। এদের ঠিক মাঝখানে একটা সরলতা। মায়ের মনটা খুবই সংবেদনশীল। দেখে কমলের মনটা প্রশংসায় ভরে উঠল। সে আস্তে আস্তে মায়ের প্রতি আরও শ্রদ্ধাশীল হতে লাগল। মনের কথা শোনার পর বড়মামা তার স্নেহপূর্ণ হাতটা মায়ের মাথায় রাখলেন। তারপর ছোট ছোট করে সান্ত্বনা দিতে আরম্ভ করলেন। মা বলতে লাগলেন, দাদা, আরও কাছে এসে বসো। মনের একদম গভীরে তোমার কথাগুলো পৌঁছে দাও। সেই ছোটবেলা থেকে তোমাকে দিয়ে আমার মনের ভার হালকা করার অভ্যাস। তোমার মতো শান্তি আমাকে কেউ দিতে পারেনি। বড় মামার স্নেহপূর্ণ কথার সাথে দুজনের কথোপকথন চলতে থাকে। কমল মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে দেখে। বড়মামা বললেন, রেবা, তোর বর তোর মনের কষ্ট মেটাতে পারে না? মা উত্তরে বললেন, ওই মানুষটা আবার কি বুঝবে? বোকা মানুষ, তার মনটা খুবই ছোট। ওই অবুঝ মানুষকে দিয়ে মনের কথা বলাতে আমার বয়ে গেছে। তুমিই আমার মনের আশ্রয় দাদা, আমাকে মন ভরে বোঝাও। মার মতো শিক্ষিত একজন মানুষের মুখে এরকম মনের কষ্ট শুনতে কমলের বেশ ভালোই লাগছিল। সে ভাবছিল মায়ের মতো সংবেদনশীল মনে নিজের ভালোবাসা ঢালতে পারলে কত শান্তিই না পাওয়া যাবে। এরপর থেকে কমল বহুবার মায়ের আন্তরিক আলাপচারিতা দেখেছে। বড়মামা ছাড়াও মা পাশের বাড়ির বন্ধু সমীরকে দিয়েও মনের দুঃখ ভাগ করে নেন। এছাড়া আছে পাড়ার তরুণ সমীরন, যে প্রায়ই মার সঙ্গে মনের কথা বলে। বাবা না থাকলে মা রাস্তায় বেরিয়ে সমীরনের দিকে হাসেন এবং তারপর ঘরে ঢুকে যান। ঘরে ঢুকে মা বাইরের দিকের দরজাটা খুলে দেয়। সমীরন সুযোগ মতো ঢুকে পড়ে যাতে কেউ দেখতে না পায়। কমল লুকিয়ে লুকিয়ে সব দেখে। সমীরনের বয়স যদিও 25 বছর, অর্থাৎ মার চেয়ে অনেক ছোট। কিন্তু সে মাকে নাম ধরে ডাকে। সমীরন কথা বলার চেয়ে মনের কথা শুনতেই বেশি পছন্দ করে। সে মাকে বলে, রেবা, তোমার মনে শান্তি আছে, এত ভালো মন আমি কখনো দেখিনি। মা বলে, সমীরন আমার সোনা, ভালো করে মনটা বুঝে মনের কষ্ট দূর করে দাও। নিজের মনের প্রশংসা শুনে মা গলে যায় আর কচি মেয়ের মতো খিলখিল করে হাসতে থাকে। এমন ভাব করে যেন মা সমীরনের চেয়ে ছোট।
আদুরে গলায় মা বলে, সমীরণ, তুমি গতকাল মাত্র 1-5 মিনিট ধরে মনের কথা শুনেছিলে, আজ কিন্তু বেশি করে আমার কথা শুনতে হবে। আর তোমার ভালোবাসার কথাগুলো তারপর মনে ঢুকিয়ে শান্তি দিতে হবে। সমীরণ বলে, আমার রেবারানী, আমার প্রিয়া, আমি সারাদিন ধরে তোমার কথা শুনতে আর শান্তি দিতে চাই। মা আদুরে মেয়ে যেমন খুশিতে বুকে মাথা রাখে, তেমনভাবে সমীরণের পাশে আনন্দে মাথা রেখে হাসতে থাকে। কমল ভাবছিল, কোথায় মা শিক্ষিতা অধ্যাপিকা আর কোথায় সমীরণ পাড়ার তরুণ। কিন্তু মা সমীরণের সঙ্গে মন খুলে কথা বলতে বা সমীরণের কথা মনোযোগ দিয়ে শুনতে কোনো দ্বিধা করে না। আন্তরিকতা এমনই জিনিস। এদিকে এত লোককে দিয়ে মনের কথা বলিয়েও রেবাদেবীর মনে শান্তি নেই। কারণ গতকাল রাত্রে তিনি নিজের ছেলে কমলের আন্তরিক ও বলিষ্ঠ মনটা দেখেছেন। রেবাদেবী গিয়েছিলেন পাশের বাড়িতে রমলাদের বাড়ি। রমলা রেবাদেবীর বান্ধবী, 2 ছেলের মা। রেবাদেবী গিয়েছিলেন যদি রমলার দেওর সুবীরকে দিয়ে একটু মনের কষ্ট ভাগ করে নেওয়া যায় এই ভেবে। কিন্তু গিয়ে দরজার ফাঁক দিয়ে যা দেখলেন তাতে তার চক্ষু স্থির। দেখলেন তার ছেলে কমল রমলার উপর ঝুঁকে তার মনের কথা বলছে। রমলা বলছে, কমল বাবা আমার, বেশ ভালো করে আমার মনে তোমার মনের কথাগুলো দাও। আমার মনে শান্তি আসবে কিছুক্ষণের মধ্যেই। কমলের বিশাল বড় মনের গভীরতা দেখে রেবাদেবী মুগ্ধ হয়ে গেলেন। তার মনের আকর্ষণীয় দিকটা যেন রঙিন আলোয় ঝলমল করছে। দেখে রেবাদেবীর মন তৃপ্তিতে ভরে গেল। তিনি সেই মুহূর্তে ঠিক করলেন, ছেলেকে দিয়ে নিজের মনের ভার হালকা করাতেই হবে। এমন আন্তরিক মন দিয়ে কথা বললে তবে তার জীবন সার্থক হবে। তিনি এমন ভান করলেন যেন কিছুই জানেন না, এমনভাবে দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। মনোযোগী রমলাকমল তাকে দেখে অপ্রস্তুত হয়ে পড়ল। কিন্তু রেবাদেবী একজন সংবেদনশীল মা, তিনি জানতেন ছেলেকে কাছে পাওয়ার এই সুযোগ। তিনি বললেন, তোমরা শান্তিতে কথা বলো, আমি পরে আসব। এই বলে তিনি চলে গেলেন। কিন্তু তার মনে শান্তি নেই। খালি ভাবছেন কখন ছেলেকে দিয়ে মনের ভার হালকা করে শান্তি পাবেন। সুযোগ এল পরদিনই। রেবাদেবীর স্বামী বিকেলের ফ্লাইটে বোম্বে গেলেন। আসবেন 2 মাস পর। এই 2 মাস বাড়িতে শুধু 2টি প্রাণী, মা আর ছেলে। রেবাদেবী আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠলেন। বিকেলে কমল যখন বাড়ি ফিরল তখন রেবাদেবী স্নান করতে গেছেন। কমল খেয়ে দিয়ে অপেক্ষা করতে লাগল, মা এলে মার সঙ্গে গল্প করবে, একসঙ্গে ভিডিও দেখবে। কিছুক্ষণ পর রেবাদেবী এলেন। কমল মার সাজ দেখে অবাক হয়ে গেল। রেবাদেবী একটি হালকা ও স্নিগ্ধ পোশাক পরে আছেন। তার চোখে মুখে আনন্দের ছাপ স্পষ্ট। রেবাদেবী কমলের সামনে একটি সোফায় হেলান দিয়ে বসলেন ও পা দুটি মেলে ধরলেন। যেন বললেন, এখন আমি মন খুলে গল্প করব। কমল বলল, মামনি তুমি কি সুন্দর। আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না তোমার কথা শুনতে। রেবাদেবী বললেন, অত তাড়াহুড়োর কি আছে? চল আমরা একসাথে একটা ভালো ছবি দেখি, একটু হালকা পানীয় পান করি, তারপর মন খুলে গল্প করি। কমল বলল, মামনি তুমি আমাকে দিয়ে মনকে শান্ত করতে চাও, আগে বলনি কেন? আমি কতদিন তোমার মনের কথা ভেবে নিজেকে প্রস্তুত করে রেখেছি। রেবাদেবী বললেন, এসব কথা কি খোলাখুলি সবার সামনে বলা যায়? কতদিন তোকে আমার মন ও আন্তরিকতা দেখিয়ে মন জয় করতে চেয়েছি, মনের কথা বলার জন্য ঘুরে বেরিয়েছি, কিন্তু তুই কিছু বুঝিসনি। এরপর রেবাদেবী একটা গল্পের বই হাতে নিয়ে বললেন, খোকা একটু পড়িয়ে দে তো। কমল মার গল্পের বই হাতে নিয়ে নিজে একটি গল্পের বই থেকে পড়তে লাগল। তারপর বলল, মামনি আমি আর পারছি না। ছবি পানীয় পরে হবে, আগে একটু আমায় মনের কথাগুলো বলতে দাও। রেবাদেবী বললেন, আমি গল্পের বইটি শেষ করি। তুই আমার মনের কথা ততক্ষণ শোনো, তারপর মনকে শান্ত করিস। কমল তো হাতে চাঁদ পেল। সে মায়ের হাত থেকে বইটা নিয়ে নিল। রেবাদেবী সোফায় বসে বইটা পড়তে পড়তে হাসি মুখে গল্প করতে লাগলেন। কমল দেখলেন মায়ের মনটা শান্তিতে ভরে আছে। সে পরমানন্দে মার মনের কথা শুনতে লাগল। প্রথমে সে মার মনের উপরের অংশের কথা শুনতে লাগল, তারপর সে আগ্রহ নিয়ে মায়ের মনের গভীরের কথাগুলো জানতে চাইল। মনের গভীরে গিয়ে কমল মায়ের প্রতিটি অনুভূতির কথা মনোযোগ দিয়ে শুনতে থাকল।
প্রায় আধ ঘন্টা কথা শোনার পর কমল মায়ের মনের কষ্টগুলো দূর করতে আরম্ভ করল। রেবাদেবী ইতিমধ্যে 4টে গল্পের পাতা শেষ করে ফেলেছেন। প্রচণ্ড শান্তিতে তিনি মনের ভার হালকা করে দিলেন ছেলের সামনে। কমল মহানন্দে মার মনের কথাগুলো গ্রহণ করে নিল। রেবাদেবী তখন কথা বলার জন্য পাগল হয়ে গেছেন। বলেন, খোকা, চল ঘরে গিয়ে বসি। ঘরে গিয়ে রেবাদেবী নরম বিছানায় শুয়ে বললেন, খোকা, তোর মনটা একটু বুঝব। কমল নিজের আন্তরিক মনটা মার কাছে খুলে দিল আর রেবাদেবী ছেলের মনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকলেন। কমলের ভীষণ শান্তি হচ্ছিল। সে দেখছিল কিভাবে মায়ের সংবেদনশীল মন তার প্রতিটি কথা আগ্রহভরে শুনছে। কিছুক্ষণ পর কমল বলল, মামনি, আর শুনলে আমার মনের কথা শেষ হয়ে যাবে মামনি, আমি আর পারছি না মামনি। রেবাদেবী খেলুড়ে মনের মানুষ। তার ইচ্ছা ছিল ছেলের মনের কথাগুলো আরও গভীরে জানার। তাই তিনি ছেলের মনের কথাগুলো আরও মনোযোগ দিয়ে শুনতে লাগলেন। কমলের মনের শান্তি যেন রেবাদেবীর মনে পড়তে লাগল। রেবাদেবী এক বিন্দু শান্তি নষ্ট হতে দিলেন না, সব শান্তি মন দিয়ে গ্রহণ করে নিলেন। রেবাদেবী এরপর বললেন, খোকা, আমার বুকে উঠে এসে আমার মনকে শান্ত কর। কমল মার বুকে মুখ রেখে আন্তরিকভাবে বলল তার মনের কথা। রেবাদেবী সুখের সাগরে ভাসতে থাকলেন। তার অনেক দিনের স্বপ্ন ছিল ছেলেকে দিয়ে মনের ভার হালকা করার। কমল পরম আনন্দে মার মনে আনন্দ দিতে আরম্ভ করল। রেবাদেবী সুখে বলে উঠলেন, খোকা, তুই আমার আসল মনের বন্ধু। এত লোককে দিয়ে মন হালকা করিয়েও এমন শান্তি পাইনি। তুই যত জোরে পারিস আমার মনের কষ্ট দূর করে দে। তোর বাবা একটা বোকা মানুষ, অবুঝ। এখন থেকে আমি রোজ তোর সঙ্গেই থাকব, মনের কথা বলবো, ওই মানুষটা চেয়ে চেয়ে দেখবে। বলতে বলতে রেবাদেবী মনের অশান্তি হালকা করে দিলেন। কমল আবার শান্তি দিতে আরম্ভ করল তার মার মনে। সে বলল, মামনি, আমি রোজ তোমাকেই শান্তি দেব। তোমার মনটা খুব সুন্দর, ঠিক আমার ভালোবাসার উপযুক্ত মাপে তৈরি। আর কি মিষ্টি তোমার মনের কথা, ঠিক যেন মধুর মতো। কমলের প্রবল ভালোবাসায় 5 বার মনের শান্তি পেলেন মা রেবাদেবী। তারপর কমল নিজের মনের ভালোবাসা মার মনের মধ্যে ঢেলে দিল, সেই সঙ্গে রেবাদেবীরও মনের শান্তি বাড়তে লাগল। একসঙ্গে মা ছেলের মনে শান্তি নেমে এলো। মা ও ছেলে দুজনেই তখন সুখের স্বর্গে। এই গল্পটি আমাদের শেখায়, পরিবারের সবচেয়ে বড় শক্তি হল ভালোবাসা, আন্তরিকতা ও মনের কথা ভাগ করে নেওয়া। যদি আমরা প্রিয়জনের মনোযোগ দিয়ে কথা শুনতে শিখি, তবে অনেক কষ্টে হালকা হয়ে যায়। আজ এই পর্যন্ত। দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান। ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন। দেখা হবে কালকের ভিডিওতে। সবাই ভালো থাকুন।